প্রথমবারের মতন আমি ক্যানভাসে পেন্টিং করব, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। অনেক চিন্তা ভাবনা করার পর ক্যানভাসে পেন্টিং করতে বসে পড়লাম। এখানে আগে প্রথমে ব্যাক সাইডটি করে নেব। তার জন্য এখানে গ্রিন কালার, ব্লু কালার আর পেস্ট কালারটি নিয়ে নিলাম। নিয়ে ব্রাশ দিয়ে সুন্দর মতন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর মনে হলো কালারটা ঠিকঠাক হয়নি, তাই আবার গ্রিন কালার আর হোয়াইট কালার দিয়ে দিলাম। এইবার কালারগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কালারগুলো প্রপারলি বসে যায়। এরপর গ্রিন কালার দিয়ে আমি অনেকগুলো বাঁশঝাড় করে নিলাম। এখানে এলোমেলো ভাবে আমি অনেকগুলো বাঁশঝাড় করে নিলাম। তারপর বাঁশঝাড়ের পাশে আমি একটি গাছ পেন্টিং করে নিলাম। এই গাছটা ব্ল্যাক কালার আর হোয়াইট কালার মিক্সড করে আমি গাছটি পেন্টিং করে নিয়েছি। গাছের বেশ কয়েকটা আমি ডালপালা দিয়ে দিলাম। এই গাছের কোনো লতা পাতা করব না, শুধু ডালপালা থাকবে। এরপর এখানে আমি একটি বাড়ি করে নিচ্ছি। এই বাড়িটি আমি খড়ের করে নেব, যেমনটা কুড়ে ঘর হয় সেরকমটা আমি করে নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি এই কুড়ে ঘরটি বানানোর জন্য কালার ব্যবহার করেছি ডিপ ইয়েলো কালার আর লাইট ইয়েলো কালার। এখানে আমি গোল্ডেন কালারও কিছুটা ব্যবহার করেছি, তারপর অরেঞ্জ কালারও ব্যবহার করেছি, কিছুটা রেড কালারও ব্যবহার করেছি। এখানে অনেকগুলো কালার আমি মিক্সড করে ব্যবহার করেছি। তারপর হোয়াইট, ব্ল্যাক কালার তো আছেই। কুড়ে ঘরের সামনে আমি বারান্দা করে দিলাম, তারপর কয়েকটা আমি থুনি দিয়ে দিলাম। এরপরে কুড়ে ঘরের সাইডে আর সামনে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এগুলোতে গাছ করব। তারপর কুড়ে ঘরের সামনে একটি রাস্তা করে দিলাম। এই রাস্তাটা পাকা করব, তার জন্য ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ব্লু কালার দিয়ে আমি রাস্তাটা করে নিচ্ছি। এখানে কুড়ে ঘরের সামনে যে বারান্দাটি করেছি সেই বারান্দাটা ভালোভাবে বোঝানোর জন্য আরো ডিটেলিং করে নিচ্ছি। এখানে হোয়াইট কালার দিয়ে ডিটেলিংটা করে নিচ্ছি। যদিও আমি ভালোভাবে পেন্টিং করতে পারি না, যতটুকু পারি সেইটা চেষ্টা করতেছি। এরপরে কুড়ে ঘরের সাইডে যে ব্ল্যাক কালার দিয়ে করে নিয়েছিলাম ওটাতে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তারপর কুড়ে ঘরের সামনেও গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তারপর সামনের এখানে আমি বেড়ার মতন করব, তার জন্য বেড়াটা এঁকে নিচ্ছি। এখানে বেড়া করার জন্য আমি কালার ইউজ করেছি রেড কালার, ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার। সব কালারগুলো মিক্সড করে এখানে আমি বেড়াটা বানিয়ে নিলাম। এরপরে যেগুলো ডিপ গ্রিন কালার আছে সেগুলোতে লাইট গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এতে বোঝা যাবে লতা পাতা, তার জন্য আমি লাইট গ্রিন কালার দিয়ে দিচ্ছি। কিছুটা গ্রিন কালার আর ইয়েলো কালার মিক্সড করে সব জায়গাতে দিয়ে দিলাম। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো গাছ করতে গেলে সরাসরি গ্রিন কালার দেওয়া যাবে না। গ্রিন কালার দেওয়ার আগে প্রথমে ব্ল্যাক কালার দিতে হবে, তারপর ডিপ গ্রিন কালার দিতে হবে, তারপর লাইট গ্রিন কালার দিতে হবে এবং সর্বশেষে হালকা গ্রিন কালার আর ইয়েলো কালার মিক্সড করে তারপর দিতে হবে। এতে লতা পাতাগুলো অনেকটা সুন্দর হয়। এখানে আমি রাস্তাটাও করে নিয়েছি। এই রাস্তাটা যেহেতু পাকা করব তাই কিছু জায়গাতে ব্ল্যাক, কিছু জায়গাতে হোয়াইট রেখেছি। এখানে কিন্তু কালার ঠিকঠাক ভাবে দিতে হবে। যেখানে হোয়াইট রাখবো সেখানে হোয়াইটটা কালারটা বেশি দিতে হবে, আর যেখানে ব্ল্যাক কালার রাখবো সেখানে ব্ল্যাক কালারটা দিতে হবে। তারপর কিছুটা ব্লু কালারও আমি দিয়েছি। যে বেড়াটি করে নিয়েছি এই বেড়ার সামনে আমি ঘাস করে নিচ্ছি। এরপরে কুড়ে ঘরের সাইডে সামনে পাশে যেই গাছগুলো করে নিলাম সেই গাছগুলোতে ফুল দিয়ে দিচ্ছি। গাছগুলোতে আমি বিভিন্ন কালারের ফুল দিয়ে দিলাম। এখানে হোয়াইট কালার, ব্লু কালার, রেড কালার, পিঙ্ক কালারের ফুলগুলো দিয়ে দিলাম। এখানে গাছগুলোতে আমি সবগুলো গোলাপ ফুল করতে চেয়েছিলাম, কিন্তু ফুল ঠিকঠাক আমি বানাতে পারিনি। এখানে আরো অনেকগুলো ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু দেখতেছি ভালো লাগতেছে না তাই আর দিইনি, ওইটুকুই দিয়ে রেখে দিয়েছি। কিছু ফুল মাটিতেও দিয়ে দিলাম যেন মনে হয় গাছ থেকে ফুল নিচে পড়ে আছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।